সিনেমাটির নাম কি ছিল? আগন্তুক। আগন্তুক। একটু গাওয়ার চেষ্টা করি। আপনার প্রথম প্লেব্যাক সেটা। হ্যাঁ, শুনবো। এটা গীতিকার আমার চাচা এবং সুরকার শ্রদ্ধা আজাদমান সাহেব। এটা নায়ক রাজা রাজ্জাকের লিপি, আমার জীবনের প্রথম গান। বাহ। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এটা আমার জীবনের প্রথম গান। এবং প্রথম গানেই কিন্তু বাজিমাত। অবশ্যই অবশ্যই বাজিমাত মানে এটা ছবিটা হিট করেছিল, একদম গানটাও হিট করেছিল। অবশ্যই। আমি একটু জানতে চাইবো যে প্রিয়তমা সিনেমায় চাচার লেখা যে গানটি কি যেন ছিল? ওইটা রিভার্স, এটা হলো খুব সিরিয়াস একটা গান আগন্তুক। আর প্রিয়তমাতে ছিল আমার এই কলজেটায় চাকু মেরে ঘায়েল করে ফালি ফালি করে দিয়ে কোথা নিতে চার বলে যা, তোমার ওই নামেতে মোকদ্দমা করে দেব, থাকবো না আজ তোকে কোর্টে নিয়ে যাব, চলো না। এরকম একটা গান ছিল। আপনি একদম রিভার্স। লাইনও কখনো ভুলে যান না? সব গানের লিরিক আপনার মুখস্থ? না, চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা শিল্পী, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমার কিন্তু আর অন্য কোনো কাজ ছিল না, ঠিক আছে? তো যদি গান মুখস্থ না গাইতে পারে, এটা কেউ থেকে শিখে কেউ থেকে। যেরকম যশোরে এক সুরকার ছিলেন প্রণব ঘোষ, উনি আমাকে হেমন্তবাবুর একটা কনসার্টে নিয়ে গেছিলেন, সেখানে উনি 17টা গান করেছিলেন। ওরে বাবা। তো ওনাকে যখন আমি কদমবস্তি করতে গেলাম, তা আমি বললাম এতগুলি গান, একটা শিল্পী 20টি গান যদি মুখস্থ না গাইতে পারে, তা নিজেকে শিল্পী ক্লেম করে কী করে? এইভাবে ওনাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে নিয়ে নিয়ে আজকে আমি খুরশিদ আলম হয়েছি।